আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছে। আর একটা নতুন রেসিপি নিয়ে হাজির হয়েছি, রুই মাছের করলা তরকারি। আমি এখানে রুই মাছ নিয়েছি, করলা নিয়েছি। তারপর আমি একটা প্যান বসিয়েছি, প্যানের ভিতরে কিছু তেল পরিমাণ দিয়েছি। তাতে রুই মাছের মাথা সুন্দর করে ধুয়ে, সুন্দর করে লবণ টবণ দিয়ে হলুদ দিয়ে মাখিয়ে তেলে ভেজে নিয়েছি। তেলে ভেজে নেওয়ার পরে লাল লাল হওয়ার পরে মাছগুলো উঠিয়ে নিয়েছি। তারপর আরেকটি প্যান বসিয়েছি, তাতে কিছু তেল দিয়েছি। তেল দেওয়ার পরে পরিমাণ মতো কাঁচামরিচ পেঁয়াজ দিয়েছি। পেঁয়াজ দেওয়ার পরে লাল লাল করে আবার এগুলো ভেজে নিয়েছি। ভেজে নেওয়ার পরে তাতে কিছু লবণ অ্যাড করেছি পেঁয়াজগুলো নরম হওয়ার জন্য। পেঁয়াজের ভিতরে লবণ দিলে তাড়াতাড়ি পেঁয়াজ সিদ্ধ হয়ে যায় ও তাড়াতাড়ি হয়ে যায়। তারপরে আমি আদা বাটা পেঁয়াজ বাটা আবারও কিছুক্ষণ নেড়ে চেড়ে আদা বাটা পেঁয়াজ বাটা দিয়েছি পরিমাণ মতো, দিয়ে সুন্দর করে নেড়ে চেড়ে নিয়েছি। নেড়ে চেড়ে নেওয়ার পরে সুন্দর করে ভালো করে কষিয়ে নিয়েছি। কষিয়ে নেওয়ার পরে এখানে আমি হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, মরিচের গুঁড়া দিয়ে আমি সুন্দর করে একটু পানি দিয়ে সুন্দরভাবে আবার একটু কষিয়ে নিয়েছি। কষিয়ে নেওয়ার পরে কিছুক্ষণ কষিয়ে তারপরে পরিমাণ মতো কিছু আলু দিয়ে কষিয়ে নিয়েছি। এভাবে করলা দিয়ে যে কোনো মাছের মাথা এভাবে রান্না করলে অনেক মজা লাগে। আমিও প্রায় অনেক পদের মাছের মাথা দিয়ে করলা এমনি ঘাটা খাই, মজা লাগে। তারপরে এই আলুগুলো সুন্দর করে কষিয়ে নিয়েছি। কষিয়ে নেওয়ার পরে অল্প একটু পানি দিয়ে কষিয়ে নিয়েছি। আমার কথাগুলো অনেক উল্টা হয় না পাল্টা হয়, আমি জানি না, কিছু মনে করবেন না, আপনারা ক্ষমা দৃষ্টিতে দেখবেন। তারপরে আমি রুই মাছের মাথাগুলো দিয়ে আবার একটু নেড়ে চেড়ে দিয়েছি। নেড়ে চেড়ে দেওয়ার পরে খানিকক্ষণ রান্না করে নিয়ে ঢেকে দিয়েছি। ঢেকে দেওয়ার পরে আবারও সরাটা উঠিয়ে নিয়েছি। উঠিয়ে নিয়ে তাতে পরিমাণ মতো করলা দিয়েছি। করলা দিয়ে বিছিয়ে দিয়েছি। তারপর আবারও কিছুক্ষণ নেড়ে চেড়ে দিয়ে হালকা একটু লবণ দিয়েছি। হালকা একটু লবণ দেওয়ার মানে কি হলো, যে করলাটা তাড়াতাড়ি সিদ্ধ যেন হয়ে যায়। তারপর আবার কিছুক্ষণ পরে আবার ঢেকে দিয়েছি। ঢেকে দেওয়ার পরে কিছুক্ষণ পরেই করলাগুলো সিদ্ধ হয়ে গেছে। এভাবেই নাড়াচাড়া করে নিয়েছি। কিছুক্ষণ নাড়াচাড়া করার পরে করলার তরকারি প্রায় হয়ে গেছে। তারপরও আমি কিছু টমেটো অ্যাড করেছি এই করলার সাথে। টমেটোটা দিলে কি কত করলার কোনো
তিতে ভাব কোনো লাগে না। করলার ভিতরে টমেটো দিলে করলার সুস্বাদু হয়, তরকারিগুলো মজা লাগে। তার জন্য আমি একটা টমেটো দিয়েছি, টমেটো দিয়ে নেড়ে চেড়ে কিছুক্ষণ আবার রান্না করে নিয়েছি। রান্না করার পরে ভাজা মশলা দিয়েছি, চাল, তেজপাতা, জিরা এগুলো ভেজে আমি এই তরকারির সাথে অ্যাড করেছি। আবার এই মশলাটা দিলে তরকারিটা অনেক মজা হয়। অ্যাড করার পরে আমি কিছুক্ষণ পরে নেড়ে চেড়ে নিয়েছি। হয়ে গেছে আমার করলা দিয়ে রুই মাছ দিয়ে করলার তরকারি। আপনারা আমি যেভাবে রান্না করেছি এভাবে প্রসেসিংভাবে রান্না করে খেয়ে দেখবেন, অনেক মজা হয়, কোনো তিতা লাগে না, তিতার কোনো কিছুই লাগে না। তারপরও অনেক মজা ছিল তরকারিটা। আজকে এই পর্যন্তই। আরেকটা রেসিপি নিয়ে হাজির হব। আসসালামু আলাইকুম।